হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পিটিআই পুকুর বছরের পর বছর অযত্নে পড়ে থেকে পুকুরটি পরিণত হয় দূষিত জলাশয়ে। পুকুর জুড়ে ছিল কচুরিপানার দখল, নষ্ট হয়ে গিয়েছিল পানি, থেমে গিয়েছিল মাছ চাষ। তবে অবশেষে সেই দৃশ্য বদলাতে উদ্যোগ নিয়েছে পরিবেশ বান্ধব সংগঠন বিডি ক্লিন হবিগঞ্জ। বৃষ্টি উপেক্ষা করে শনিবার সকালে প্রায় ১৫০ শতাধিক সদস্য শপথ বাক্য পাঠ করে নেমে পড়েন কচুরিপানায় ভরা পুকুরে। হাসি আনন্দে ভরপুর সেই অভিযানে ভেসে উঠতে থাকে পুকুরের পুরনো সৌন্দর্য। আমাদের স্বপ্নই হচ্ছে বাংলাদেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। সেই ধারাবাহিকতায় বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের কাজ চলে। সেই ধারাবাহিকতা আমরা আজকে পিটিআই হবিগঞ্জের এখানে আসছি, সেই ধারাবাহিকতা আমরা করতেছি। তো আমরা বিভিন্ন যেমন আমরা দিন রাতেও দেখছি, তারপর চ্যানেল 5-ও দেখছি। তো আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলতেছিল করার জন্য। তো আমরা এটা প্রায় অনেক দিন যাবত ধরে প্ল্যান করতেছি। তো আমাদের এটা পুরো অনেক ৩০০ মেম্বার নিয়ে আমাদের এটা করতে হচ্ছে। তো আমরা এই বৃষ্টির মধ্যে আমরা সব মেম্বার আসছে। তো আমরা আশাবাদী যে আমরা আজকের মধ্যে এটা কমপ্লিট করতে পারবো। বিডি ক্লিনের সদস্যরা জানালেন, আজই শেষ হচ্ছে পুরো পুকুর পরিষ্কারের কাজ। বৃষ্টির কারণে অনেকে না এলেও হবিগঞ্জ সদর ছাড়াও শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, বানিয়াচং ও নবীগঞ্জ থেকে ১৫০ শতাধিক সদস্য অংশ নিয়েছেন এই অভিযানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে বৃষ্টি হচ্ছে, পাশাপাশি আমরা পরিচ্ছন্নতার কার্যক্রম করতেছি। আসলে আমরা এটাই বুঝাইতে চাই যে পরিচ্ছন্নতা এবং যদি ইচ্ছা থাকে, ইচ্ছা হইলেই আসলে সব কিছু করা সম্ভব। এই বৃষ্টি আমাদেরকে বাধাগ্রস্ত করতেছে না। এই বৃষ্টিতে ভিজে সবাই এই পরিচ্ছন্নতার কার্যক্রম করতেছে। অনলাইন কয়েকটি চ্যানেল আমরা নিউজ দেখি, দেখার পর আমরা এটা নিয়ে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি, পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের এই ইভেন্ট। হবিগঞ্জের ঐতিহ্যের সাথে সম্পর্কিত এই পুকুরটি। আমরা অনেকেই জানি যে হবিগঞ্জের অনেক বড় বড় মাছ চাষ হইতো এই পুকুরে। এখানে বড়শির হয়তো অনেক কিছু, অনেক ইতিহাস ঐতিহ্য জড়িত। ঐতিহাসিক একটা পুকুর হিসেবে আমরা এই পুকুরটা পরিচ্ছন্ন করার উদ্যোগ নিই। এলাকাবাসী বলছেন, অনেকদিন পর এমন উদ্যোগে তারা আশার আলো দেখছেন। এজন্য বিডি ক্লিনের সদস্যদের সাধুবাদ জানান তারা। পুকুর পরিষ্কারের পর সেটি আবারও জীববৈচিত্র্য আর স্থানীয় পরিবেশের জন্য উপকারী হয়ে উঠবে, এমনটাই আশা তাদের। এই পুকুরটাতে আমরা দেখছি আমাদের বাচ্চা কাচ্চারা এসে সাঁতার কাটছে, সাঁতার শিখছে, এখানে গোসল করছে। এলাকাবাসীর অনেক মানুষই এখানে আসছে, আইসা গোসল করছে। বিভিন্ন প্রয়োজনীয় কাজ যেটা আছে কাজ এখানে সারছে। এই পুকুরটা মজা হওয়ায়, মানে পুকুরটা যখন পরিত্যক্ত অবস্থায় হয়েছে, এখন অনেক ভালো লাগতেছে। এটা পরিষ্কার হলে আবার পুনরায় ওই যে আগের যে লুকটা আছে এটা ফিরে আসবে। এই কারণে আমি বিডি ক্লিনের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই। আসলে বর্তমান তরুণদের একটা ওটা অসাধারণ উদ্যোগ। আমরা দীর্ঘদিন থেকে দেখতেছি এই পুকুরটা এরকম, মানে একসময় জগজগা ছিল, কিন্তু কিছুদিনের প্রায় 2 বছর থেকে এই কচুরিপানা দিয়ে পুরো পুকুরটাই ভরে গেছে। এখন এরা যদি যারা পিটিআই কর্তৃপক্ষ আছে, এরা যদি পরিষ্কার করতে চায়, এখানে হিউজ টাকা লাগবে এখানের মধ্যে। বিডি ক্লিনের এমন উদ্যোগ শুধু পরিচ্ছন্নতা নয়, এটি একটি সামাজিক বার্তা, যা বলছে আমরা যদি চাই আমাদের শহরও হতে পারে আরও সুন্দর, আরও বাসযোগ্য। চ্যানেল 5, হবিগঞ্জ।